আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ছোট্ট একটা গল্প বা কিস্সা যা মনে করেন, সবাই তো বিপদে পড়লে আল্লাহর নাম নেয়। এক ব্যক্তি সে শয়তানি করে মনে করছে কি যে সবাই তো আল্লাহর নাম নেয়, তা আমি বিপদে পড়ছি, আমি একটু শয়তানের নামে মানি। সে একা না, আগে তো টাকা স্বল্পতা ছিল, একা না মানছে, তো সেই কাজ থেকে উদ্ধার হয়েছে। এখন এলাকায় এসে শয়তানের নামে এখন পাবে কই, শয়তানকে খুঁজে পাবে কই। এখন মানুষের কাছে বলছে যে আমি তো এরকম একটা দিনে আছি, কি মানুষের দিকে গেছে, আমি তো এরকম বিপদে পড়ছি, এখন শয়তানের নামে মানছি, এখন তো সে শয়তান খুঁজে হয় না। সৈদের কাছে বলছে, দফাদারের কাছে, পরে বলছে কি আমার কাছে একজন লোক আছে, অমুক থানার অমুক এক জায়গা যাইতে হবে। পরে সেই থানায় গেছে, যাইয়ে বলছে কি এই তুমি আসছো কেন, আগে বলছে গেলি। পরেই সেই থানার দারোগারে প্রথম 4-5টা বাড়ি দিছে, বাড়ি দিয়ে বলছে কি এই তুই কয়টা টাকা মানছিলি, কয় 1.5 আনা মানছি। তুই মানছিস হলো 10 আনা, তুই 1 আনার কথা লিখে, এই মিথ্যা কথা লিখে, এই কই আর কি মাইর দিছে। ভাই এখন সবাই তো খালি মানুষের নামে মানে, এখন বর্তমানে হলো শয়তানের সংখ্যা বেশি, এখন শয়তানের নামে মানে, এখন এই শয়তান পাওয়া তো বেশি কষ্ট দূরে না, শয়তান পাইতে বেশি সময় লাগে না, কিন্তু শয়তানও মানুষের ভয় পায়, কিন্তু আমরা স্বাভাবিক পাবলিকে ভয় পাই না। এক শয়তান আসছে কি সাথে সাথে কেস্তাটা একটু গোলাডে মনে হইলেও শুনতে হয়। এক শয়তান একটা গোড়া সাইজা পোলাফানরে ভয় দেওয়ার জন্য যাইতেছে, শেষে অনেক পোলাফান তো তারা মনে করছে কি যে তাই আমরা তো পারি না, তাইলে আমরা তো ওর সাথে পারবো না, তাই সব জন্য উঠতে পারবো না ঘোড়ার সাথে, তাই আর পাছার ভিতরে একটা লাঠি ঢুকাই দেয়। তারপরে কি উঠে দেয়া দেশে ও হাওয়া হয়ে চলে গেছে। লাইক শেয়ার কমেন্টে বলবেন ভাই, রাখি।